মা, তোর এতক্ষণ আসার সময় হলো? সারাদিন কোথায় ছিলি? এই এই মেয়েটা কে? তুই বিয়ে করেছিস? হ্যাঁ মা, আমরা দুজন দুজনকে ভালোবাসতাম, তাই বিয়ে করে ফেলেছি। মা মা, তুমি আব্বুকে একটু ম্যানেজ করো না। এ তুই কি করেছিস? তোর আব্বা আমার কোনো কথা শুনবে না। কি হয়েছে? এই এ মেয়েটাকে? তোমার ছেলে এই মেয়েটাকে বিয়ে করেছে। খুব ভালো করেছে। যেখান থেকে বিয়ে করে এনেছে সেখানে চলে যেতে বলো। আব্বা, চুপ! কে তোর আব্বা? যে ছেলে আমার কথার অবাধ্য হয়ে বিয়ে করে তাকে আমি ছেলে হিসেবে মানি না। চম্পা, তুমি এক্ষুনি তার চলে যেতে বলো। আব্বা, তুমি যেটা ভাবছো সেটা না। ও ভালো করে মেয়ে, পড়াশোনাতেও ভালো। ও চাকরির পরীক্ষায় ফিট হয়ে আছে। আমি তোর কোনো কথা শুনতে চাই না। ও যে কোন ঘরের মেয়ে সেটা আমার ভালো করেই জানা হয়ে গেছে। আব্বা, তুমি আমার একটা কথা শোনো। তুই আমার একটা কথা শুনে রাখ, যদি এই বাড়িতে থাকতে চাস তাহলে ওই মেয়েকে যেখান থেকে এনেছিস সেখানেই রেখে আয়। আর যদি ওই মেয়ের সঙ্গে থাকতে চাস তাহলে তোকে এই বাড়ি ছাড়তে হবে। চলো। দেখো, ও যখন ভুল করেই ফেলেছে। তুমি বেশি বকো না। এখন এই মুহূর্তে কি করবি? কোথায় যাবি? আমি কিচ্ছু ভেবে পাচ্ছি না। দেখ, তুই হচ্ছিস আমার সবচাইতে কাছের বন্ধু। তুই যে কোনো একটা ব্যবস্থা করে দে না ভাই। ঠিক আছে, আমার একটা বন্ধু বাড়ি ভাড়া দেবো বলছিল, চল তোকে সেটার ব্যবস্থা করে দিচ্ছি। রিয়াজ, রিয়াজ। কে? ও তুই? হ্যাঁ, পিয়ন তোর বাড়ির ঠিকানা চিনতে পারছিল না, তাই নিয়ে আসলাম। তুই না নামে একটা চিঠি আছে। হ্যাঁ, আমারই ওয়াইফ।